Good morning, everyone. Welcome to my class. আমি আলামিন সরকার আজকে এডুকেশনের উপর একটা ইম্পর্টেন্ট ক্লাস নেব। সো তার আগে আমি একটা স্লাইড দেখাই আপনাদেরকে। এইখানে দুটা পিকচার দেখা যাচ্ছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একজন টিচার ক্লাস নিচ্ছেন। আমার টপিকটা ক্লাস রিলেটেড, লেকচার মেথড। এই টার্মটার সাথে কি আপনারা পরিচিত? থ্যাংক ইউ। তাহলে লেকচারটা বুঝতে সুবিধা হবে। By the end of this topic, students will be able to define lecture method, describe types and purpose of lecture method, then list the components of lecture method, identify the factor influencing lecture method, explain the technique of lecture method, and compare between advantages and disadvantages of lecture method. ওভারঅলি এই ক্লাসটা শেষে আমরা লেকচার মেথড কি সেই সম্পর্কে জানতে পারবো এবং বুঝতে পারবো, এবং বিশেষ করে যারা ইন ফিউচারে টিচিং প্রফেশনে যাবেন তারা এটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতেও পারবেন। সো লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। কনসেপ্ট অফ লেকচার মেথড। লেকচার মেথড আসলে কি? এটি একটি টিচিং টেকনিক যেখানে একজন টিচার কোনো একটি পার্টিকুলার বিষয়ের উপর স্টুডেন্টদের সামনে আলোচনা করেন বা স্পিচ দেন, এটাই লেকচার মেথড। এইখানে আমরা লেকচার মেথডে আরো একটা নামের বলতে পারি, সেটা হচ্ছে ট্রান্সমিসিভ মেথড। এটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এমসিকিউ তে আসে এক্সামে। সো লেকচার মেথডের আরেকটা নাম কি? থ্যাংক ইউ ফর রেসপন্স। ডেফিনেশন। এই স্লাইডটা কেউ একজন পড়তে পারবেন প্লিজ? পিছন থেকে কেউ একজন? এনিওয়ান? ইয়েস। According to Jeffrey, the lecture is a pedagogical method whereby the teacher formally delivers a carefully planned expository address on some particular topic or topic. থ্যাংক ইউ। সবাই কি বুঝতে পেরেছি? সিম্পলি যদি আমরা বলি তাহলে লেকচার মেথড কি? এডুকেশনাল পারপাসে টিচার যখন স্টুডেন্টদের সামনে কোনো একটা লেকচার দেন বা কোনো কিছু নিয়ে আলোচনা করেন, সেটাই হচ্ছে লেকচার মেথড। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা আমাকে শুনছেন একটা পার্টিকুলার টপিক নিয়ে, এইটাই লেকচার মেথড। তো এইখানে দুইটা ওয়ার্ড আছে, প্যাডাগজিক্যাল এবং এক্সপোজিটরি। এই দুটা আনকমন মনে হতে পারে। তো প্যাডাগজিক্যাল এটি মূলত গ্রিক ওয়ার্ড প্যাডাগজি থেকে আসছে, যার মিনিং হচ্ছে দ্য অ্যাপ্রোচ টু টিচিং। দেন এক্সপোজিটরি, টু ডিসক্রাইব সামথিং, এই টার্মটা ইউজ করা হয়। আমরা যদি এর সিনোনিম ইউজ করি তাহলে এক্সপ্লানেটরি বা ডিসক্রিপটিভও ইউজ করতে পারি। টাইপস অফ লেকচার মেথড। মেইনলি 4 ধরনের টাইপস আছে। দেন ট্র্যাডিশনাল ওরাল এসে। যে সময় আমাদের আইসিটির ব্যাপক বিস্তৃতি ছিল না, সেই সময় টিচার শুধু লেকচার ডেলিভারি দিতেন, অর্থাৎ স্পিকারের ভূমিকা পালন করতেন। এটি হচ্ছে ট্র্যাডিশনাল ওরাল এসে। দেন পার্টিসিপেটরি লেকচার। লেকচারের শুরুতেই টিচার টপিক সম্পর্কিত কিছু কোশ্চেন করেন স্টুডেন্টদেরকে, কোশ্চেনিং এর মাধ্যমে তাদের ব্রেন স্টর্মিং করে লেকচারটা শুরু করেন। এটা হচ্ছে পার্টিসিপেটরি লেকচার। দেন ফিডব্যাক লেকচার। টিচার তার ফুল লেকচারটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করেন, দেন এই সেগমেন্টের মাঝখানে স্টুডেন্টদেরকে ডিসকাশন করার সুযোগ দেন, দেন তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে লেকচারটা আবার কন্টিনিউ করেন। এটা হচ্ছে ফিডব্যাক লেকচার। দেন মেডিয়েটেড লেকচার। ট্র্যাডিশনাল লেকচারের পাশাপাশি যখন মাল্টিমিডিয়া, কম্পিউটার, ল্যাপটপ সবকিছুকে সমন্বয় করে টিচার তার লেকচারটা ডেলিভারি দেন, সেটা হচ্ছে মেডিয়েটেড লেকচার। আচ্ছা, এই যে আমি যে ক্লাসটা নিচ্ছি, এটা কি টাইপের লেকচার হতে পারে? কেউ কি বলতে পারবেন? মেডিয়েটেড, রাইট। কারণ আমি এখানে প্রজেক্টর ইউজ করতেছি, অর্থাৎ মাল্টিমিডিয়ার আমার ইউজ হচ্ছে। দেন পারপাস অফ লেকচার মেথড।
কি কি উদ্দেশ্যে লেকচার মেথডটা অ্যাপ্লাই করা হয়? টু মোটিভেট অ্যান্ড গাইড দ্য স্টুডেন্ট ইন এক্সপ্লোরিং দেয়ার নলেজ, টু ইন্ট্রোডিউস স্টুডেন্ট টু নিউ লার্নিং এরিয়াস, to clarify new, difficult, and complex concepts, to assist in preparing students for discussion, to develop concentration in students, to stimulate students' interest in a subject, to promote critical thinking, to stimulate thinking in students, to introduce new content in classroom, to correlate the subject with other subjects, to improve understanding. এইখানে কি বুঝতে কারো অসুবিধা আছে? ওকে, পিছন থেকে কি আমার কথা শোনা যাচ্ছে? প্লিজ রেসপন্স করবেন। কম্পোনেন্টস, একটা লেকচার মেথডের তিনটা কম্পোনেন্ট অবশ্যই থাকতেই হবে। ইন্ট্রোডাকশন, দেন বডি অফ দ্য লেকচার এবং কনক্লুশন। ইন্ট্রোডাকশন, লেকচার শুরুতেই টিচার তার প্রথম 2-3 মিনিট তার টপিকটাকে এমন ভাবে স্টুডেন্টদের সামনে উপস্থাপন করেন যাতে টপিক সম্পর্কে তাদের কিউরিওসিটি জাগে এবং ইন্টারেস্ট ফিল করে এবং ফুল লেকচারটা তারা আগ্রহের সাথে গ্রহণ করে। এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। দেন বডি অফ দ্য লেকচার, এটা লেকচারের মেইন পার্ট। এইখানে টিচার তার টপিক অনুযায়ী ফুল কন্টেন্টটা একটা অর্গানাইজড ওয়েতে সাজান এবং সেই অনুযায়ী স্টুডেন্টদের সামনে ডেলিভারি দেন এবং বিস্তারিত তাদেরকে বুঝিয়ে বলেন। দেন কনক্লুশন, লাস্ট পার্ট অফ লেকচার। এই অংশে টিচার ফুল কন্টেন্টটাকে সামারাইজ করেন, দেন কি পয়েন্টগুলো পুনরায় হাইলাইট করে দেন এবং সেই সাথে স্টুডেন্টদেরকে প্রশ্ন করার সুযোগ দেন যাতে তাদের যদি কোনো কনফিউশন থাকে তারা সেটা ক্লিয়ার হতে পারে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লেকচার মেথড, একটা লেকচার কতটুকু ইফেক্টিভ হবে সেটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন ফ্যাক্টরস রিলেটেড টু স্টুডেন্টস, ক্যাপাবিলিটি অ্যান্ড অ্যাবিলিটি অফ দ্য স্টুডেন্টস, দেন স্টুডেন্টদের ইন্টারেস্ট, অ্যাটিটিউড, তাদের কগনিটিভ লেভেল, দেন প্রিভিয়াস নলেজ। যদি টপিক সম্পর্কে স্টুডেন্টরা আগে থেকেই কিছুটা ধারণা রাখেন তাহলে কিন্তু তাদের লেকচারটা বুঝতে এবং যিনি বোঝাচ্ছেন তারও বুঝাতে সুবিধা হয়। সো এটা অবশ্যই লেকচারটা কতটুকু ইফেক্টিভ হবে তার জন্য ম্যাটার করে। দেন ফ্যাক্টরস রিলেটেড টু টিচার, টিচারের নলেজ, মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার, মানে যে টপিকটা টিচার পড়াচ্ছেন সেটার উপর তার দক্ষতা এবং নলেজ। Then teaching tactics including voice, gesture, eye contact, then teacher-learner relationship, preparation of lecture before presentation, purpose or reason to be taught. একজন টিচার ওয়েল প্রিপারেড হয়ে লেকচার যতটা ইফেক্টিভ ভাবে ডেলিভারি দিবেন, উইদাউট প্রিপারেশন তিনি কিন্তু অতটা ইফেক্টিভ ভাবে লেকচারটা ডেলিভারি দিতে পারবেন না। সো লেকচার দেওয়ার আগে তার প্রিপারেশনটা, টিচারের প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট ইফেক্টিভ হওয়ার জন্য। এবার ফ্যাক্টর রিলেটেড টু এনভায়রনমেন্ট, টাইম অফ দ্য ডে, দিনের কোন অংশে লেকচারটা ডেলিভারি দেওয়া হচ্ছে সেটাও ম্যাটার করে কতটা ইফেক্টিভ হবে এই লেকচারটা। যেমন আমরা যদি সকালবেলা লেকচারটা ডেলিভারি দেওয়া হয় তাহলে কিন্তু স্টুডেন্টদের মাইন্ড ফ্রেশ থাকে, তারা বুঝতে এবং কনসেন্ট্রেট করতেও সুবিধা হয়। সো লেকচারটা অনেক ইফেক্টিভ হয়। দেন লেন্থ অ্যান্ড ডিউরেশন, লেকচারের ডিউরেশনটা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু বোরিং ফিল করে স্টুডেন্টরা। সো লেন্থ এবং ডিউরেশন এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ইউজ অফ অডিও ভিজুয়াল এইডস, এই যে আমি বলতেছি বলার পাশাপাশি আপনারা দেখতেও পাচ্ছেন, এটাও একটা ইফেক্টিভ মেথড। যদি লেকচারটা ইফেক্টিভ হতে করতে হয় তাহলে অবশ্যই অডিও ভিজুয়াল এইডস ইউজ করতে হবে। গুড লাইট ফ্যাসিলিটি, দেন ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট, এই যে আপনারা সুশৃঙ্খল হয়ে বসছেন আমার দিকে, যার কারণে আমি অনেক ভালোভাবে আপনাদেরকে লেকচারটা ডেলিভারি দিতে পারছি। যদি আপনারা পিছনের দিকে কেউ ঘুরে বা এলোমেলো হয়ে বসতেন তাহলে কিন্তু আমার দিকে কনসেন্ট্রেট করতে পারতেন না, ইভেন আমিও আপনাদের প্রতি ঠিক মতো লেকচারটা ডেলিভারি দিতে পারতাম না। টেকনিক অফ লেকচার ডেলিভারি, একটা লেকচার ডেলিভারি দেওয়ার সময় টিচার কি কি টেকনিক অবলম্বন করে। র্যাপোর্ট,
Making relationship among the students prior to conduct topic increase the interest. টিচার লেকচার শুরু করার আগেই স্টুডেন্টদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করেন, যাতে কিনা তারা কমফোর্ট ফিল করে এবং লেকচারটা আগ্রহের সাথে শোনেন। দেন ভয়েস, টিচারের ভয়েস মাস্ট বি ক্লিয়ার, ন্যাচারাল এবং কনভারসেশনাল হবে। আমি এমন ভাবে কথা বলছি যে সামনের কয়েকজন শুনছে কিন্তু পিছনের যারা আছে তারা শুনতেই পাচ্ছে না, তাহলে কি আমার লেকচারটা তারা শুনবে বা কনসেন্ট্রেট করতে পারবে? পারবে না, আমার লেকচারটা তখন ইফেক্টিভ হবে না। সো টিচারের ভয়েসটা অবশ্যই একটা কনভারসেশনাল টোন হতে হবে এবং ক্লিয়ার থাকতে হবে। দেন গেস্টার, টিচারের বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই এটা নর্মাল হবে, এটা রোবোটিক হবে না, কারণ সেটা উইয়ার্ড লাগবে এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েটও না। স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখার জন্য টিচার মাঝে মাঝে কোশ্চেন করে থাকেন। আই কন্টাক্ট মেইনটেইন, আমি আপনাদের দিকে লেকচার দিচ্ছি অথচ তাকিয়ে আছি জানালার দিকে, তাহলে কি আপনারা আমার প্রতি মনোযোগ দিবেন? দিবেন না। সো আই কন্টাক্ট মেইনটেইন করা খুব ইম্পর্টেন্ট। প্রোভাইড রিয়াল সিচুয়েশন, সামারাইজেশন অফ দ্য টপিক, অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাসেসমেন্ট। টিচার ক্লাসটা করার পরে সেটা কতটুকু ইফেক্টিভ হলো বা স্টুডেন্টরা আদৌ বুঝতে পারলো কিনা সেইটা মাথায় রেখে টিচার অ্যাসেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট করে থাকেন। দেন অ্যাডভান্টেজেস, আমরা লেকচার মেথডটা ইউজ করলে কি কি অ্যাডভান্টেজেস পাবো? বেশি না, লেকচার মেথড ইজ ইজি টু ক্রিয়েট, দেন এটা কস্ট ইফেক্টিভ একটা মেথড, টাইম সেভিং মেথড। যদি টিচার স্টুডেন্ট রেশিও 1:100 বা তার চেয়েও বেশি হয়, তারপরে এটা ইজিলি কন্ডাক্ট করা যায়। দেন স্টুডেন্ট ক্যান সেভ দেয়ার টাইম অ্যান্ড গেট মোর ইনফরমেশন দেন রিডিং বুকস। অ্যাভেলেবল টাইমের মধ্যে সিলেবাসটাও কমপ্লিট করা পসিবল হয় এবং স্টুডেন্ট it improves the concentration and listening capacity of the students. এবার আসি ডিসঅ্যাডভান্টেজেস। লেকচার মেথড নিড প্রফিশিয়েন্ট ওরাল স্কিল, প্রফিশিয়েন্ট ওরাল স্কিল না থাকলে লেকচার মেথডটা কন্ডাক্ট করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। Then it cannot meet the students' individual learning needs. It does not promote discussion. Then এটা অন ওয়ে সেশন হিসেবে করা হয়, কনসিডার করা হয়। Then reduces student participation in teaching learning process. স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখা খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় এই লেকচার মেথডে। আচ্ছা, এখন পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে কি কি শিখতে পারলাম আমরা এই ক্লাস থেকে? এনিওয়ান? ওকে, নো প্রবলেম, আমি বলছি। এখান থেকে লেকচার মেথড খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা ডেফিনেশনটা শিখে রাখবো। দেন কম্পোনেন্টস অফ লেকচার মেথড এবং টিচিং ডেলিভারি টেকনিকটাও খুবই ইম্পর্টেন্ট। এইগুলা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ সচরাচর এক্সামে এগুলোই আসে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে একটা কুইজ হয়ে যাক। কম্পোনেন্টস অফ লেকচার মেথড আর অ্যাজ ফলোইং, এখানে অপশনগুলো দেওয়া আছে, যে পারবেন উইলিংলি হাত তুলবেন, দেন অ্যান্সার বলবেন, আমি এখানে চেক করব। ফার্স্ট, ইন্ট্রোডাকশন। জি, আপনি বলেন। ট্রু অর ফলস? ট্রু। ওয়েলকাম, আপনি বসেন। ফলস। ওকে, ইওর অ্যান্সার ইজ রাইট। দেন বডি অফ দ্য লেকচার। থ্যাংক ইউ। কনক্লুশন। ভেরি গুড, সবগুলোই রাইট অ্যান্সার দিয়েছেন আপনারা। তো এই ছিল আমার লেকচার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে পয়েন্টগুলো বলেছি ওইগুলো খুব মনোযোগ সহকারে শিখবেন। থ্যাংক ইউ সবাই।